আমরা চুপ থাকতে পারি না। যা হোক, যা হওয়ার হয়ে যাক, প্রতিবাদ করবই। নবীর ক্ষেত্রে কেউ বলবে আর চুপ করে থাকবো না, না 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 না, যা হয় হোক মেনে নিব, কথা বুঝেন নাই? কিন্তু নবীর ক্ষেত্রে কোনোদিন ছাড় দেব না। ঈমান শক্তিশালী করতে হবে। নবীর মহব্বত যত গাঢ় হবে, আল্লাহর তত প্রিয় আপনি হতে পারবেন। তিনটি ব্যাপারে আল্লাহ তাআলা কখনো আপোষ করেন না। একটি হলো যদি তার সাথে কেউ শিরক করে। দ্বিতীয় নম্বর হলো যদি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। এটা ব্যাপক একটা শব্দ। ভাষা দিয়ে কষ্ট দিতে পারে, শব্দ দিয়ে আঘাত করতে পারে, আমার নবীর উপরে অপবাদ দিয়ে আক্রমণ করতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা দিয়েও আঘাত করতে পারে। শিরকের সাথে কোনো আপোষ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক ছাড়া অন্য যা গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? মাফ করে দেবেন। এতে আমরা আশ্বস্ত যে আমরা শিরক করি না। অন্য কোনো গুনাহ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে সেটা আমাদেরকে ক্ষমার ব্যবস্থা করে দেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করতেই থাকো। সে ইবাদত যেমন ফরজ, তেমন ওয়াজিব, তেমন সুন্নত, তেমন নফল, তেমন মুস্তাহাব। কোনো ইবাদত এর মধ্যে বাদ যায় নাই। কারণ ইবাদত যদি মুস্তাহাব হয়, ইবাদত যদি নফল হয়, সেই নফল নামাজের মধ্যে কি রুকু নাই? আপনারা কথা বলেন, একটু সবাই কথা বললে আমি খুশি হব। নফল নামাজের মধ্যে কি সেজদা নাই? নফল নামাজ পড়লে কি সূরা ফাতিহা তার সাথে অন্য সূরা পড়তে হবে না? একটি ফরজ নামাজের যতগুলো ক্রাইটেরিয়া, ফরজ নামাজ পড়তে গেলে উজু করতে হবে, ফরজ নামাজ পড়তে গেলে আপনাকে কেবলামুখী হইতে হবে, রুকু সেজদা করতে হবে। একটি নফল পড়তে গেলে তার চেয়ে কম হলে চলবে? একজন ব্যক্তি ফরজ নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিল, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। নফল নামাজে সে আল্লাহু আকবার বলল না, নামাজ হবে? যেহেতু আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির ওয়া রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার রবের নামে তাকবীর দেন। রবের নামে কি দেন? এই জন্য আমরা কি বলি? আল্লাহু আকবার। এই তাকবীর ইমামের জন্য বন্ধ নয়, মুক্তাদির জন্য কি বন্ধ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফানসিতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন তাকবীর দিবে তুমিও তাকবীর দাও। ইমাম আল্লাহু আকবার বলে কান উঠাই, কানে উলা দিয়েছে, কান পর্যন্ত হাত তুলেছে, আপনিও মুখে মুখে কি বলেন? আল্লাহু আকবার। ঠিক রুকু সেজদা প্রত্যেকটা ক্ষেত্রে যে বিধান, ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, তাকবীর চলতেই থাকবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। রমজানের মাস পূর্ণ হয়ে গেল, এরপরে আপনি ঈদুল ফিতরে যাবেন, আপনি তাকবীর পড়তে পড়তে যাবেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রমজান মাসের পূর্ণতা, তার দিনগুলো পূর্ণ করবেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ আপনাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি তাকবীর পড়বেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তাহলে নফল ইবাদতের মধ্যে তাকবীর আছে কিনা? তাকবীর ছাড়া নফল ইবাদত হবে না। কিন্তু নামাজটা হচ্ছে কি? নফল। নফল ইবাদত কাকে বলে? নফল ইবাদত হচ্ছে ফরজের অতিরিক্ত।
ফরজ ইবাদত শেষ করে আপনি ইচ্ছে করলে আরও রাতব্যাপী আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত করে আপনি সেটা পড়তে পারেন। কিন্তু আপনি জানেন ফরজ ইবাদত যখন কোনো ব্যক্তি পালন করে, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই সমস্ত ফরজ ইবাদত আদায় করলে বান্দা বন্দেগী করলো। বান্দার দায়িত্ব হলো কি? বন্দেগী করা। ওয়ামা খালাকতুল ইনসা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু যখন বান্দা ফরজের পরে আগে পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, মুস্তাহাব পড়ে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, এই নামাজগুলো যখন সে পড়ে তখন সে আর বান্দা থাকে না, তখন সে বন্ধু হইয়া যায়। কি হয়ে যায় বলুন? লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা ওয়াহিব্বা। আল্লাহ বলেন বান্দা যখন নফল নামাজ পড়তেই থাকে, তখন সে আমার এত প্রিয় হয়ে যায় যে আমি তার হাত হয়ে যাই, আমি তার চক্ষু হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। তখন আমার হাত দিয়ে সে ধরে, আমার চোখ দিয়ে সে দেখে, আমার পা দিয়ে সে হাঁটে। এই হাদিস খানা সহিহ বুখারীর হাদিস। কথা বলেন সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা এই সমস্ত ইবাদতের ইন্তজাম করে থাকেন। তারা শুধু ওই লামজাবিদের মতো শুধুমাত্র ফরজ নামাজটা পড়ে পালায় চলে আসলো, মনে হয় বন্দি করে তাকে নেওয়া হয়েছে। কথা বলেন। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা জায়নামাজ ছাড়ে না। আল্লাহর ওলিরা জায়নামাজ বাদ দেয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর মাআল জামাআ সুম্মা জালাসা ওয়া যাকারাল্লাহ ওয়া লাম ইয়াতাকাল্লাম হাত্তা তালাআতিশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানা কাআদলি উমরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পরে জায়নামাজ সে ছাড়লো না, জায়নামাজ সে ছেড়ে দিল না, জায়নামাজ থেকে উঠলো না। মান সাল্লাল ফজর মাআল জামাআ সুম্মা জালাসা, জায়নামাজে বসে থাকলো, ওয়া যাকারাল্লাহ, এবং হরদম জিকির করতে থাকলো, ওয়া লাম ইয়াতাকাল্লাম, কারোর সাথে কথা না বলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে জায়নামাজে বসে গেল। এই জিকির চলতেই থাকলো হাত্তা তালাআতিশ শামস, সূর্য উঠা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমল করবে কে? এগুলো তো লামজাবিরা আমল করে না, এগুলো তো সালাফিরা আমল করে না, এগুলো তো ওই সমস্ত মানুষ যাদের নিজের দাবি করে আহলে হাদিস, আমরা তাদেরকে সেই সাপোর্ট দেই না, তারাও কখনো এগুলো বিশ্বাস করে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই মানুষটি ফজরের নামাজের পরে বসে গেল, ঘুমাবার প্রতি তার কোনো আগ্রহ নাই, জিকিরের প্রতি তার আগ্রহ। জিকির করতে করতে সূর্য উদিত হলো। সূর্য উদয়ের পরে 26 মিনিট পর সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ সে পড়ল, ইশরাকের নামাজ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাআদলি উমরা, তার আমলনামায় একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহর ওলিরা এগুলো ভালো মতো তারা বুঝেন, কোরআন এবং হাদিসের নিগুড় রহস্যগুলো তারা উপলব্ধি করতে পারেন। এই জন্য এই বন্ধুরা, এটা আল্লাহর এত প্রিয়। 3টি ব্যাপারে আল্লাহ তাআলা কখনো আপোষ করেন না। একটি হলো যদি তার সাথে কেউ শিরক করে, দ্বিতীয় নম্বর হলো যদি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। এটা ব্যাপক একটা শব্দ, ভাষা দিয়ে কষ্ট দিতে পারে,
শব্দ দিয়ে আঘাত করতে পারে, কি পারে কিনা? আমার নবীর উপরে অপবাদ দিয়ে আক্রমণ করতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা দিয়েও আঘাত করতে পারে, পারে কিনা? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আচরণ যারা করবে তাদের সাথে আল্লাহর কোনো আপোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবের সাথে কোনো দুষ্ট আচরণ, দুষ্ট কথা, কোন রকম তার প্রতি অবজ্ঞা, তাকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। পবিত্র কোরআনে স্পষ্ট করে তিনি আমাদেরকে এত বেশি পরিমাণে এ ব্যাপারে সতর্ক করেছেন, যা অন্য কোনো ব্যাপারে এত সতর্ক করেন নাই। তার নবীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন সবচেয়ে কি বেশি, এবং নাম ধরে ধরে সতর্ক করেছেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ভালো আচরণ করে নাই, নবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাকে ছাড়েন নাই। তার প্রমাণ হলো আবু লাহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। সবাই বলেন না নাম কি? একটু মেহেরবানি করে সবাই একটু বলেন নাম কি? এখানে অনেক আলেম ওলামা বসে আছেন। উম্মুন মানে মা, আর জামিল মানে সুন্দর। উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী এমন একজন মহিলা যা আজকের বর্তমান কোনো মৌলবী সাহেব ইন্টারনেটে এদের খুঁজে বের করে কথা খুলনা, কোনো মৌলবী এই বিশ্ব সুন্দরীরা কোথায় আছে, তাদের নাম কি, এগুলো মুখস্থ করে। অথচ আমরা ওদিকে যাবার তো সুযোগই পাই না। কথা বল না, আমাদেরকে ওই জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, আমাদেরকে ইবাদতের কাজ করতে বলেছেন। কি বলেন ঠিক না? বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এই ধরনের কোনো নারীর দিকে তাকাতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন হাদিসে আছে বলে নাই, যেটি সরাসরি হারাম, এবং এই হারামের প্রস্তাবনা সম্পূর্ণ একটি কোরআন বিরোধী কথা, যা মানুষের ঈমানকে ধ্বংস করে এবং সে নিজে কাফের হওয়ার সমূহ সম্ভাবনা। কথা কি বুঝতে পারছি? বন্ধুরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্ব সুন্দরী, আর আবু লাহাব হলো বিশ্ব সুন্দর। লাহাব মানে আগুন, গোটা দেহের মধ্যে আগুনের রং, আগুনের বাবা। আবু লাহাব বিশ্ব সুন্দর, আর উম্মে জামিল বিশ্ব সুন্দরী। অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আবু লাহাব আমার নবীকে পাহাড়ের পাশে, নবীজি তাকে নিয়ে বললেন, চাচা, পাহাড়ের ওই প্রান্ত থেকে একদল লোক আসতেছে হামলা করার জন্য, যদি আমি এরকম কথা বলি, তথ্য দেই, বিশ্বাস করবেন কিনা? চাচা বলছেন, অবশ্যই, তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা বলো নাই। নবীজি বলেন, যদি এত বড় আস্থা থাকে, আপনি তো আমার আপন চাচা। কোরআন আমাকে বলে দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আমার আপন চাচা। যদি এত বড় আস্থা থাকে, তাহলে আমি বলছি আপনারা জাহান্নামের পথে আছেন, আসেন কালেমা পড়েন। সাথে সাথে সেই আগুনে জ্বলে পুড়ে উঠল, পাথর হাতে নিয়ে আমার নবীর গায়ে ঢিল মারল। কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এই আবু লাহাব একটা নয়, দুটা নয়, প্রায় 33টা পাথর নিক্ষেপ করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে তিনি মাজুর হয়ে গেলেন। চাচা হলেন সম্মানী, চাচা হলেন সম্পর্কের দিক থেকে সম্মানীয়,
ঠিক কি না? অতএব নবী কি চাচাকে ঢিল মারতে পারেন না? নবী সেই আদর্শের নবী নন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, আমি রসুলকে তোমাদেরকে বলাই, আমি রসুলকে তোমাদেরকে আমি বুঝাই। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। সর্বোত্তম জ্ঞান আমি লাভ করেছি আল্লাহর কাছ থেকে। আমার জ্ঞানের শিক্ষককে আল্লাহ। জোরে বলেন, নবীজির জ্ঞানের শিক্ষককে। পৃথিবীর কোনো ঠাকুর সন্ন্যাসী না, পৃথিবীর কোনো ইউনিভার্সিটির কোনো ডক্টরেট নোবেল বিজয়ী নয়। আমার নবীর একমাত্র শিক্ষককে। এই জন্য আমার নবী নিজেই দাবি করে তিনি বসেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আমার আল্লাহ, আমার রব আমাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। আমার জ্ঞানের মধ্যে ভেজাল নাই। জ্ঞানের মধ্যে কখনো যদি ভেজাল আসে, ময়লা জমে যায়, তখন ওই ময়লাটা না উঠলে ভাষাটা ভালো আসে না। ময়লাটা না উঠলে চোখের দৃষ্টিটা ভালো আসে না। ঝাপসা দেখে কোরআন হাদিস। নবীকেও ঝাপসা দেখা শুরু করে, নবীর স্ত্রীদেরকেও ঝাপসা দেখা শুরু করে, নবীর সাহাবা ইকরামকে বলা শুরু করে যে এরা মেয়ারে হক না, এরা সত্যের মাপকাঠি নয়। তাহলে বেটা, তুমি কে সার্টিফিকেট দেওয়ার? তুমি কে? খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, কথা বল না, যারা সোনালী যুগের এই সমস্ত পুত পবিত্র ব্যক্তি, তুমি তাকে বলতেছ যে তারা মেয়ারে হক, সত্যের মাপকাঠি নয়, তাদের প্রতি আস্থা রাখা যাবে না। তাহলে আস্থা না রাখা গেলে তোমার কোন এমন যোগ্যতা আছে যে তুমি বলতে পারো? তোমাকে কে এই সার্টিফিকেট দিলে বলার? তুমি কি তাদের উপরে তাদের মুরব্বী হয়ে আসছো? এই ধরনের জঘন্যতম বেয়াদব দিয়ে আজকের মাহফিলের স্টেজগুলো ভরপুর হয়ে গেছে। মাহফিল নাই এখন, মাহফিল এখন নাট্যমঞ্চ হয়ে গেছে, গানের আসর হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে আজকে আরজ করতে চাই, পীর সাহেব আমার পাশে আছেন, সম্মানিত সুধী, আবুল আহাব নবীকে ঢিল মেরেছে, তাই বলি কি নবী ঢিল মারতে পারেন? নবীজি বলছেন, আদ্দাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আমাকে উত্তম আদব আল্লাহ শিখাই দিয়েছেন। আসেন আমি আদবের একটা উদাহরণ দেই। আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদব শিখাইছেন, সে আদবের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, 16 অথবা 17 মাস নবীজি উত্তর দিকে ফিরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে তিনি নামাজ পড়লেন। এই নামাজ পড়ছিলেন তিনি এই সময়টাতেই। প্রিয় বন্ধুরা, নবীজি মক্কায় থাকা অবস্থায় নামাজ পড়ছেন কাবার দিকে ফিরে। আর মদিনায় যাওয়ার পরে সেখানে ইহুদিদের কেবলা হলো উত্তর দিক, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, ওই যে গাজা, যেখানে সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তর দিকে ফিরে নবী নামাজ পড়তেছেন। যিনি তার জন্মের পর থেকে কাবা দেখেছেন, কথা বলেন না, এই কাবার সাথে যার জীবনের সম্পর্ক, এই কাবার সাথে তার জীবনের সম্পর্ক এত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ওহির পরিবেশ সৃষ্টি করে পবিত্র কোরআন দান করবেন, তখন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নিরিবিলি জায়গা বেছে নেওয়ার একটি অভিপ্রায় সৃষ্টি করলেন। নবীজি এখন একাকী থাকা পছন্দ করেন। একাকী থাকলে তিনি আল্লাহকে আরও বেশি আপন করতে পারেন। এই জন্য তার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি যে প্রিয় জিনিসটা সৃষ্টি হলো, সেটা হলো একলা থাকা। জোরে বলেন, কি থাকা? একা একা থাকা। একা একা থাকলে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, খালা মানে একা, বাইতুল খালা, যেখানে একজন ঢুকে মাত্র।
সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী থাকার মন তৈরি হয়ে গেল, ফলে তিনি এখন একাকী থাকবেন। সেই একাকী থাকা অবস্থায় কি তিনি, আমাদের দেশের বাচ্চারা দরজা বন্ধ করে নেট চালায়, কথা বল না? আমাদের দেশের বাচ্চারা, আমাদের দেশের শিক্ষিতরা নেট, তারা ঘরের ভিতরে নেট নিয়ে আসে, কথা বল, বিভিন্ন নেট, এই নেটওয়ার্কের মাধ্যমে তারা সারা দুনিয়ার যত ধরনের বাজে ছবি, বাজে জিনিস দেখা শুরু করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী, উনি কি এমন? পবিত্র হাদিস শরীফের মধ্যে ইমাম বুখারী তার ব্যাখ্যা করেছে। সে ব্যাখ্যা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করতেন। কি করতেন? আপনি সবাই একটু বলেন না। তাহান্নুস, তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে আর তাআব্বুদ, আর তাআব্বুদ জাতাল লায়ালি, একাধারে রাতের পর রাত নবীজি ওই নীরব জায়গাটাতে তিনি ইবাদতে মাথা নত করে থাকতেন। অতএব এমন একটা জায়গা তার দরকার, যে জায়গায় তিনি নিরিবিলি ইবাদত করতে পারবেন। নিরিবিলি ইবাদতের জন্য তিনি বেছে নিলেন হেরা পর্বত। কোথায়? কাবা ঘরের চতুর্দিকে হয় তওয়াফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত বেছে নিলেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, 8 বছরের আগের সময়টাতে তিনি দাদার কাছে লালিত হয়েছিলেন, কথা বলেন। 6 বছরে যখন মা মারা যান, তখন দাদার হাতে তিনি চলে আসেন। 8 বছর পর্যন্ত নবীজি দাদার কাছে ছিলেন, কথা বুঝতে পারছেন? এই 8 বছরের এই সময় 2 বছরের একটা সময় তিনি দাদার সাথে কাটিয়েছেন। দাদা, তিনি ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফার উপরে আমলকারী ব্যক্তি। তিনি সালেক ছিলেন, তিনি সালেক ছিলেন, তিনি সালেক মানে আল্লাহওয়ালা ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন একজন ইবাদতকারী। অতএব সেই ইবাদতকারী ব্যক্তি তিনি কখনো কখনো নিরিবিলি ইবাদত করার জন্য চলে যেতেন কোথায়? হেরা পর্বতে। এটা নয় যে মসজিদে বসে বসে এখানে চিল্লা দেওয়া, বরং সেই চিল্লা দেওয়ার জন্য চলে যেতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন দাদা খাজা আব্দুল মুত্তালিব হেরা পর্বতে। তো হেরা পর্বতে গেলে এই 6 বছর 7 বছরের একটা শিশু তিনি কোথায় রেখে যাবেন? এই জন্য নাতিকে তিনি সাথে নিয়ে যেতেন হেরা পর্বতে। নাতিকে হেরা পর্বতে নিতে নিতে আমার নবীজি হেরা পর্বত চিনে ফেলেছিলেন। দাদার সাথে উঠতে উঠতে হেরার প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। আর সেই মায়াটা এতই সাবজেক্টপূর্ণ, এতই এমন একটি সঙ্গতিপূর্ণ জায়গা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন যে এই হেরায় যে আমার দাদা এখানে যে বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করতেন, এটার পেছনে কারণ হলো এই যে হেরা পর্বত এমনি 2100 কদম উপরে, আবার 70 কদম নিচে, যেখানে বসে নবীজি মোরাকাবা করতেন, ধ্যান করতেন, বিশেষ ইবাদত করতেন, যে জায়গাটাতে তিনি বসতেন সেখান থেকে কাবা ঘর দেখা যেত। অতএব কাবা ঘর হলো শরীয়ত, আর হেরা পর্বত হলো মারিফত। কথা বলল, কাবা ঘর কি? আবার বলেন, কাবা ঘর কি? এখানে নামাজ হয়, এখানে তওয়াফ হয়। আর হেরা পর্বতে কি হয়? মারিফত, চিল্লা হয়। চিল্লা কাশি হচ্ছে পাহাড়ে, চিল্লা দিবেন পাহাড়ে, নিরিবিলি জায়গায়, চুপচাপ। সেখানে কারো সাথে আপনার দেখা হবে না, চুপচাপ আপনি নিরিবিলি, আপনি একটি গর্তের মধ্যে থাকেন, একটা পাহাড়ের গুহার মধ্যে আপনি চুপ থাকেন। এটার নাম কি? চিল্লা। আমরা তো এটা বদল করে ফেলছি অন্য অর্থে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে সেখানে তিনি তাহান্নুস করেছিলেন, বিশেষ ইবাদতে তিনি আত্মনিয়োগ করেছিলেন। তার এই আত্মনিয়োগের এই ব্যাপারটা এটা এমন একটা পর্যায়ের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতেন, এবং সেখানেই জিবরিল আমিন এসে পবিত্র কোরআন তাকে দিয়েছে।
আমার নবীজি এই পাহাড়টাতে উঠলেন, এটা হেরা পর্বত, নাম কি? গারে হেরা, হেরা পর্বত। কিন্তু আজকে আপনি আরব দেশে যান, আপনি মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, যেখানেই যাবেন হেরা পর্বত নাম নাই, নাম হচ্ছে জাবালে নূর, নূরের পাহাড়, নূরের নবী, নূরের পাহাড়ে সেখানে আল্লাহর ধ্যানে ব্যস্ত ছিলেন। নবীর সংস্পর্শে পাহাড়টাও নূরের পাহাড় হয়ে গেছে। বন্ধুরা আমার, খুব সাদা মাঠা ব্রেনে কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি আলোচনায় কখনো চিল্লাচিল্লি করি না, কথা বুঝেন নাই? এই লোকগুলো এসছেন হুজুরের দরবারে, আল্লাহর ওলির দরবারে আপনারা এসছেন, উদ্দেশ্য আপনি কিছু বুঝে নিয়ে যাবেন, ঠিক কি না? এতগুলো মানুষ এই যারা হাঁটাহাঁটি করছে, তারা যদি আজকে এখানে বসে, তারা অনেক ভালো কথা শুনতে পারবে আলেমদের কাছে। যারা মাদ্রাসা পড়তে পারে নাই জীবনে, যারা টাইটেল পাস করতে পারে নাই, তারা আলেমদের মজলিসে আসলে এখানে টাইটেল পাস হয়ে যায়। ওলি হইতে গেলে ওই কামেল পাস হইতেই হবে এমনটা নয়, ওলি হওয়ার জন্য কামেল পাস প্রয়োজন নয়। বহু সুফি এমন আছেন যে সুফি কামেল পাস করেন নাই, কিন্তু আল্লাহর প্রেম তাদের অন্তরে এমন ছিল, মশরেকে হুব্বে মোহাম্মদ मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कस सीनाए सुजाने माँ। সুবহানাল্লাহ। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদতের দিকে ডাকলেন তার চাচাকে, এবং তিনি উত্তম আদবের এক মহান রসুল। তিনি নিজেই বলেছেন, আদ্দাবানি রব্বি, আমার রব আমাকে আদব শিখাইছেন। কাজে আমি নবী কারোর সাথে বেয়াদবি করি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কারোর সাথে তিনি বেয়াদবি করেন নাই, যে কারণে তিনি চাচা আবু লাহাব, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারার পরও নবীজি তার উপরে তিনি চড়াও হন নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমি ছাড়ব না। আমার নবীর গায়ে হাত দেওয়া মানে, আমার নবীর গায়ে হাত দেওয়া মানে আমার কলিজায় হাত দেওয়া। তিনি তো আমার খলিলুল্লাহ নয়, তিনি আমার হাবিবুল্লাহ। হাবিব হব্বুন থেকে এসছে, আর হব্বুন মানে অন্তরের মায়া, অন্তরের মহব্বত, অন্তরের মণিকোঠা থেকে যে জিনিসটা বের হয় সেটাই। কাজে নবীকে আঘাত করা মানে আল্লাহর মহব্বতের মার্কাজ, কেন্দ্রবিন্দুতে কি করা? আঘাত করা। আপনারা বুঝতে পারছেন? অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর দিয়ে আঘাত, নবীজি চাচার গায়ে ঢিল মারেন নাই, কিন্তু আল্লাহ বলছেন, আপনি ঢিল না মারলেও আমি তো আপনাকে আদব শিখাইছি। আপনার আদব এত বড় যে আপনি সর্বত্র আপনি আদবকে রক্ষা করেছেন। তার একটা উদাহরণ দিই আপনাকে, যে উদাহরণটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, জন্ম থেকেই তিনি কাবার দিকে নামাজ ইবাদত করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ, রোজা ফরজ হওয়ার আগেও তিনি রোজা রাখতেন। কথা বলেন। তার দাদার সাথে তিনি কাবা ঘরে তওয়াফও করেছেন, রুকু করেছেন, সেজদা করেছেন, সবই করেছেন। ওরা বুঝে না, বোকা। ওরা বলে নবী 40 বছরের পরে তিনি নবী, এর আগে তিনি কিছু ছিলেন না। নবীকে তারা আন্ডার এস্টিমেট করে, নবীকে তারা আন্ডার এস্টিমেট করে যে 40 বছরের আগে উনি আমাদের মতো ছিলেন। আমরা যেমন মিথ্যা বলি, আমরা যেমন সুদ খাই, আমরা যেমন ঘুষ খাই, আমরা যেমন অন্যায় করি, অবিচার করি, 40 বছরের আগে নবী এমনই হয়তো বা করতেন। নাউজুবিল্লাহ। তাদের এই কথাগুলোর কোনো আল্লাহর কাছে ক্ষমা নাই। আমি বলে গেলাম,
আমি বলে গেলাম পৃথিবীতে কদিন বাঁচি আমি জানি না, কিন্তু এদের এই কথাগুলোর ক্ষেত্রেও তারা ক্ষমা পাবে না। সেন্সিটিভ, এটা কারেন্টের চেয়েও আরো মারাত্মক। কারেন্টে শক করলে হাত টেনে আনলে বাঁচা যায়, কিন্তু নবীর গায়ে হাত দিলে আর বাঁচা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়েছে ওই উহুদের ময়দানে। আব্দুল্লাহ ইবনে কামা তীর মেরেছিল, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ তাআলা এত গোসা হয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলছেন আমি দুনিয়ায়ও তাকে ছাড়বো না, আখিরাতেও কি ছাড়বো না। কোনো জায়গায় তাদের ছাড়, দুনিয়ায় ছাড়েন না যে তার প্রমাণ। যেমন আব্দুল্লাহ ইবনে কামা নবীজির দান্দান মোবারকে তীর মেরে দাঁত শহীদ হয়েছে, দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। এই দুষ্ট দুরাচার আল্লাহ তাআলা তার উপরে এত গোসা হয়েছেন, বর্তমান সময় পর্যন্ত তার বংশধর আরবে আছে, কিন্তু আল্লাহ তাআলা তার পুরা বংশের উপরে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। ওই বংশে যত শিশু জন্ম নেয় এদের কারো দাঁত উঠে না। জীবনের মতো জনমের মতো দাঁত উঠে কি বন্ধ করে দিয়েছেন। খবরদার, বি কেয়ারফুল। নবীর সাথে বেয়াদবি হলে সেটা কিন্তু এর রেশ, কতক্ষণ না, এটার কি রেশ, এটা একটা বংশের পরে বংশ, প্রজন্মের পর প্রজন্ম, এটা চলতেই থাকে। ওই গজব থেকে আর প্রজন্মেও বাঁচতে পারে না। এই জন্য যারা বয়স্ক সাবধান, আমি বেয়াদবি করলে এটার কিন্তু রেশ পড়ে যাবে আমার প্রজন্মের উপরে, আমার বংশধরের উপরে। খেয়াল করছেন কথা? আর আমি যদি ভালো করি তাহলে ও কানা আবুহুমা সালেহা, তাহলে আমার সন্তান সন্ততির যদি কোনো সম্পদ কোথাও যদি কারো দেয়ালের ভিতরে লুকানো থাকে আর সেটা যদি দেয়াল ভেঙে কারো চোখে পড়লে পড়ে সেটা হয়তোবা লুটপাট হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হযরত মুসা এবং খিজির আলাইহিস সালামের মতো ব্যক্তি পাঠাইয়া ওটা ওয়ালটা ভালো করে দেওয়ার ব্যবস্থা করেন। কেননা ওয়া কানা আবুহুমা সালেহা, যে তাদের বাপ মা ছিলেন নেককার, বাপ মা ছিলেন কি নেককার। তাহলে নেককার সন্তানের, নেককার ব্যক্তিদের প্রজন্মকে হেফাজত করেন কে? তাদের সম্পদকে হেফাজত করেন কে? আপনি কোরআন পড়েন, কোরআন গবেষণা না করলে তো আপনি আপনার প্রজন্ম যে আপনার উপরে অনেকখানি আপনি তাদের ব্যাপারে দায়বদ্ধ। আপনার কোনো কর্মকাণ্ড এটা তাদের উপরে যেন কোনো গজব নিয়ে না আসে। যেমন আব্দুল্লাহ ইবনে কামার ব্যাপারে নবীজির দান্দান মোবারকে তীর মারার কারণে নবীজির দাঁত পড়ে গেছে। আল্লাহ বলছেন তোমার পুরো গোষ্ঠীর দাঁত ফালাই দিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত শিশু জন্ম নিবে এদের কি নাই? দাঁত নাই। আল্লাহ পারেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বন্ধুরা আমার, নবীজির আদবের উদাহরণ দিতে চাচ্ছিলাম। নবী কেমন আদবের নবী? নবী হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদবের একজন নবী। মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না। আপনি ইহুদিরা মদিনায় ওরা নামাজ পড়ে উত্তরের দিকে, ওখানে গিয়েই যদি আপনি আবার দক্ষিণ দিকে শুরু করেন তাহলে ওদের সাথে সংঘর্ষ শুরু হবে। কাজেই করিম ইজা কুনতা ফি বালদাতিন ফাআশির বিআহলিহা, যেহেতু আপনি সেখানে গেছেন আপনার ভদ্রতা হলো যে যাতে তাদের সাথে কোনো রকম আপনার টক্কর না বাজে, তাদের সাথে যেন কোনোভাবে টকরাও বা সংঘর্ষ যেন না হয়। এই জন্য আপনি ওদের কেবলার দিকে ফিরে নামাজ পড়েন, কারণ আমি আপনাকে একটা আইন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা আইন দেওয়া আছে, আমি আইন দিয়েছি। আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে ফিরবেন সেদিকে আমি আছি। সুবহানাল্লাহ বলেন।
নবীকে আল্লাহ রিল্যাক্স করে দিলেন। আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমাকে চাইবেন আমি সেদিকে আছি। এই জন্য পবিত্র মদিনা শরীফে আমাদের সাথে হাজিরা যখন যায় তখন আমরা দোয়া করি রওজা পাকের দিকে দাঁড়ায়া, আর পুলিশে এসে আমাদেরকে গুতায়। পুলিশে এসে বলে রহিলাল কিবলা, তাই রহিলাল কিবলা, তাই কেবলার দিকে ফিরো। তুমি আমার সাথে আমার হাজী সাহেবরা আছেন, তো আমি বলি ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি এটা পড়ি, আমার মুসল্লিরা ওরা খালি আমিন আমিন কয়, কিন্তু আমি তো ওই সৌদিয়ানটারে ওই মোতাওয়াজিটা সেদিকে আমি উত্তর দিয়েছি যে আল্লাহ বলছেন যেদিকে তুমি ফিরবে, যেদিকে আমাকে চাইবে সেদিকে আমি কি আছি। অতএব নামাজের কেবলা হলো কাবা, আর ইবাদতের কেবলা হলো আসমান। সুবহানাল্লাহ বলেন। আপনি বুঝলেন কি না? নামাজের কেবলা কি আর দোয়ার কেবলা কি? আসমান। আপনি আসমানের দিকে থাকি, আপনি যেদিকে ফিরেন। আমরা কবর কারো মাজারের সামনে গিয়ে দোয়া করি কেন? না, কেবলার দিকে। কে বলছে তোমাকে? তাহলে কোরআনের এই আয়াতের অর্থ কি? ফাইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফিরবে সেদিকে আমি আল্লাহ আছি। কথা বুঝেন নাই? সেদিকে আমি আল্লাহ কি আছি। এই জন্য বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজা মোবারকের চৌকাঠে চুমা দিতেন, আর সেদিকে ফিরে তিনি কি করতেন? দোয়া করতেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি ছিলেন একজন ওলি। সম্মানিত সুধী, নবীর সাহাবীদের মধ্যে বেশ কিছু সাহাবী যারা মুহাদ্দিস ছিলেন কিন্তু সুফি। কথা বলেন না কেন? আমি শক্ত হচ্ছে না তো আলোচনা? হ্যাঁ, সম্মানিত সুধী, মুহাদ্দিস ছিলেন, হাদিস বর্ণনা করতেন, হাদিস পড়াইতেন, নবীর হাদিস রেওয়ায়াত করতেন, বর্ণনা করতেন, কিন্তু ছিলেন কি? সুফি। সেই সুফি সাহাবীদের মধ্যে কয়েকজনের নাম বলি, তাহলে আপনার মনের মধ্যে একটা শক্ত ভিত্তি তৈরি হবে। তার মধ্যে একজন হলেন হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা হলেন তিনি মুহাদ্দিস সাহাবী কিন্তু সুফি। তিনি বলেন, ইয়াজিদের পক্ষ থেকে যখন মদিনার উপরে হামলা হলো, মদিনা মুনাওয়ারার উপরে হামলা হওয়ার সময় তারা নবীর মসজিদে তাদের ঘোড়া বেঁধে রেখেছিল। নবীর মসজিদে 3 দিন নামাজ পড়তে দেয় নাই। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই নবীর মসজিদের মধ্যে এই 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় আমি বাইর হইতে পারি নাই। সেখানে আমি বন্দির মতো ছিলাম, কিন্তু এমন এক অবস্থা, সূর্য কোন দিকে উঠে আর কোন দিকে ডুবে, কখন দিন হয় কখন রাত হয় এটা আমি জানি না। 3 দিন গেছে এই অবস্থায়, কিন্তু এর মধ্যেও আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, বরং আজান শুনে শুনে আমি আমার নামাজ আদায় করেছি। ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারার আজান বন্ধ করে দিয়েছিল। ইয়াজিদ বাহিনী নবীর মসজিদের জামাতের সাথে নামাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর মসজিদে এই অবস্থায় থাকায় অবস্থায়ও আমি রওজা মোবারকা থেকে আজান শুনেছি, আর সে আজান শুনে আমি আমার নামাজগুলো আদায় করছি। উনি হলেন সুফি। উনি কি? আপনার কথা বলতেছেন না? বলবে না রে বাবা, সহজে কেউ বলবে না। কথা বলেন। সুফি মুহাদ্দিস কিন্তু কি? সুফি। আরেকজন মুহাদ্দিস সাহাবীর কথা বলি,
তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকসিরিন সাহাবী ছিলেন, নবীজির সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তার জীবন্ত একটি প্রমাণ যে কোনো হাদিস তার মুখস্থ থাকতো না। নবীজির কাছে তিনি শেকায়েত করলেন, অভিযোগ করলেন, হুজুর যা বলেন মনে থাকে না। নবীজি চাদর বিছিয়ে দিয়ে থুতু মোবারক দিলেন আর বললেন গায়ে দাও। এরপর থেকে যে মাথার মগজটা এত কম্পিউটার হয়ে গেল, মাথার মগজটা এমন কম্পিউটারে পরিণত হয়ে গেল যে নবীজির 1,24,000 অথবা 1,26,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি 5,335 খানা হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের দুটো বিষয় বলি। প্রথমটা হলো তিনি বাহরাইনের গভর্নর ছিলেন। কোথাকার? বাহরাইনের গভর্নর ছিলেন। তো গভর্নর দিনের বেলায় তিনি দায়িত্ব পালন করতেন রাষ্ট্রপ্রধান হিসাবে, গভর্নর হিসাবে, আর সন্ধ্যা হলে পরে প্রতিদিন মাথায় লাকড়ি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে তিনি বিক্রি করতেন, গ্রামে গ্রামে তিনি ঘুরতেন। আমি জানি না ওয়াজ বুঝতেছেন কিনা। মুহাদ্দিস, রাসূলের হাদিস বর্ণনাকারী সাহাবী, কিন্তু সেই হাদিস বর্ণনা করা সাহাবী তিনি যখন বাহরাইনের গভর্নর, এই বাহরাইনের গভর্নর থাকা অবস্থায় দিনের বেলায় তিনি গভর্নরই করতেন, আর সন্ধ্যা হলে পরে লাকড়ির বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের বাড়িতে বাড়িতে তিনি বিক্রি করতেন। সাথীরা তাকে জিজ্ঞাসা করতেন যে হুজুর আপনি এটা করেন কেন? বেইজ্জতি কারবার। দিনের বেলায় আপনি একজন গভর্নর, আর সন্ধ্যাবেলায় কি আপনার গভর্নরই থাকে না? আপনি মাথায় লাকড়ি নিয়ে কেন বিক্রি করেন? আপনার কি কোনো অভাব আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শোনো, দিনের বেলায় যখন আমি গভর্নরের চেয়ারে বসি তখন আমার মনের মধ্যে কেমন জানি একটা হামবড়াই ভাব আসে। কি হনুরে মই, কথা কন্যা, কি হনুরে মই, তার মানে হামচুনি মান দিগার নিস্ত, আমি বোধহয় একটা কিছু হয়ে গেছি। আমার এই নফসটার মধ্যে অনেক সময় অহংকার চলে আসে। এই নফসের অহংকারটাকে মাটিতে মিশাই দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় মাথায় লাকড়ি নিয়ে মানুষের বাড়ি বাড়িতে ঘুরে বিক্রি করি, আর নফসটারে বলে দেখ তোরে শায়েস্তা করতে পারছি কিনা। সুবহানাল্লাহ। বাবা কথা কি বুঝতে পারছি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহাদ্দিস ছিলেন, সুফিও ছিলেন। তার দোয়া ছিল এমন, তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আয় আল্লাহ, তুমি আমাকে 60 হিজরি দেখাইও না, আর নাবালকের শাসন দেখাইও না, 60 হিজরি দেখাইও না। এই দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তার ইন্তেকাল হয়েছে 59 হিজরিতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন কি 59 হিজরিতে। 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দোয়া করেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন। আল্লাহ 60 হিজরি দেখাইও না, কেননা 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম শাহাদাত। আমি এটা দেখে সহ্য করতে পারবো না। এটা আমার পক্ষে আহলে বাইতের এত বড় একজন সদস্যকে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে মারা হবে, তাকে শহীদ করে দেওয়া হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাল মোবারকে চুমু দিয়েছেন। এটাতে যখন খোসা দেওয়া হবে তখন আমি দেখে সহ্য করতে পারবো না। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন, তুমি আমাকে 60 হিজরি দেখাইও না। ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান,
আর নাবালকের শাসন দেখাইও না, তার মানে ইয়াজিদের শাসন দেখাইও না। কি ভাই সুফি মানুষ না? জোরে বলেন, এরা সুফি। এদের ফেরাসাত, এদের দৃষ্টি এত বড় যে আজ থেকে 60 বছর পরে কি হবে, 60 বছর পরে কি ঘটনা ঘটবে, এটা এদের চোখে আয়নার মধ্যে ধরা পড়ে যায়। আপনি কিন্তু অলির দরবারে আসছেন ভাইরা আমার। ঠিক এমনি করে ফকি কিছু ব্যক্তি আছেন যারা আইন জানেন। এই আইনজ্ঞ ব্যক্তিরাও সুফি হয়। আইন জানা মানুষগুলো কি হয়? সুফি হয়। এই আইন জানা মানুষের মধ্যে একজন বড় আইন জানা মানুষ, যিনি তার ফতোয়া দিয়ে পৃথিবীর মধ্যে এক বিরল ঘটনা ঘটে গেছে। ফতোয়া হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী ফতোয়া হলো, যদি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান, বাচ্চা প্রসব করেন নাই, বাচ্চা পেটে আছে, তাহলে মায়ের সাথে বাচ্চাকে কবর দেওয়া হবে, যেহেতু পেটে ওটা বাইর করা যাবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যান, তাহলে মায়ের বুকের উপরে, তার পেটের উপরে কাপড় চিপে ওই কাপড়টা পেটের উপরে দিতে হবে। যদি শুকায় যায় তাহলে মনে করতে হবে বাচ্চা জীবিত আছে, তাকে বের করতে হবে। ইমাম শাফির মাযহাব অনুযায়ী মায়ের পেটে থাকা অবস্থায় যদি মা মারা যায়, মায়ের সাথে শিশু দাফন হয়ে যাবে। ইমাম আবু হানিফার মতে মায়ের পেটে থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যান, তাহলে কাপড় চিপে, ভিজা কাপড়টা মায়ের পেটে দেওয়ার পরে যদি সেটা শুকায় যায়, তাহলে মনে করতে হবে বাচ্চা কি বেঁচে আছে, তখন তাকে সিজার করে বের করতে হবে। সম্মানিত সুধী, এক মা পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা গেলেন। শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী তার মাও ছিলেন শাফি, বাপও ছিলেন কি শাফি। মার বাবা দুজনে শাফি মাযহাবের। অতএব শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী যখন তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন হানাফি মাযহাবের একজন মহিলা তিনি প্রস্তাব করলেন যে আমাকে একটু যদি সুযোগ দেন, তাহলে আমি বাচ্চাটা জীবিত আছে কিনা একটু পরীক্ষা করব। সম্মানিত সুধী, তারা সুযোগ দিলেন। কাপড় ভিজাইয়া পেটের উপরে রেখে কিছুক্ষণ পরে দেখা গেল কাপড় শুকাই গেছে। উনি বললেন বাচ্চা জীবিত আছে, বের করেন। শেষে পেট কেটে বাচ্চা বের করা হলো মায়ের পেট থেকে। এই বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো, প্রাইমারি শিক্ষা শেষ করলো, এরপরে মাধ্যমিক শেষ করলো, এরপরে যখন ইন্টারমিডিয়েট এই পর্যায়ে চলে গেছে, তখন সে একদিন সে ঘটনা জানতে পারল যে তার জন্মের কাহিনী শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী তার এতদিন মায়ের সাথে কবরের মাটিতে মিশে যাওয়ার কথা ছিল, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী তাকে বের করা হয়েছে। এটা শোনার পরে তিনি দেখলেন, যার মাযহাবে পৃথিবী দেখলাম, কথা বল না, যার মাযহাবে কি দেখছি, পৃথিবী দেখছি, কাজে সেই মাযহাবটা আমার পড়তে হবে, জানতে হবে। পড়তে পড়তে তিনি এই মাযহাবের ব্যারিস্টার হয়ে গেলেন। হানাফি মাযহাবের ব্যারিস্টার হলেন হযরত আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন, শরহ মানিল আসার প্রথম দ্বিতীয় খণ্ড এবং শরহ মুশকিলিল আসার। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সম্মানিত সুধী, হানাফি মাযহাবের ব্যারিস্টার হলেন আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তিনি জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন ফকি, পণ্ডিত, আইনশাস্ত্রবিদ। এই আইনশাস্ত্রবিদ মানুষটা তার জীবনের এই ঘটনা যেমন আছে, তার জীবনের আরেকটা ঘটনা আছে। যদি আপনারা একটু আমার সাথে বলেন তাহলে আমি খুব খুশি হব। বলবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান
পড়েন, লাউলা সানাতান লাহালাকা নুমান। তার মানে তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যদি আমার জীবনে 2টা বছর যদি আমি না পেতাম, তিনি তার জীবনে 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150 ইন্তেকাল করেছেন। কথা বলেন, এই 70 বছর বয়সের মধ্যে তিনি তার জীবনে ওস্তাদ পেয়েছিলেন 4500। ইমাম শাফির ওস্তাদ ছিল 80 জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর ওস্তাদ ছিলেন কত? তার 4500 উস্তাদের কাছে উনি খেলে ডিম ভাজা খাইছেন, সেখানে মাছের কলিজাও খাইছে। কতক্ষণ না? ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজ্ঞান সাগরে ইমাম আবু হানিফা জাল ফেলে যা জ্ঞান তুলে নিয়ে আসছেন, সেই জ্ঞান দিয়ে সারা বিশ্ব উপকৃত হয়েছে। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 4500 উস্তাদের কাছে যিনি পড়লেন, লেখাপড়া করলেন, 4500 উস্তাদ যার, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার জীবনের সম্পর্কে বলেন, 70 বছরের হায়াত আমি পেলাম। 21 জন সাহাবীকে তিনি দেখেছেন, 8 জন সাহাবীর কাছ থেকে তিনি হাদিস নিয়েছেন। সেই ইমাম আবু হানিফা ইমাম বুখারীর পর্দাদা, কথা কন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার 70 বছর জীবনের সম্পর্কে তিনি বলছেন কি, লাউলা সানাতান লাহালাকা নুমান। বলেন না, লাউলা সানাতান লাহালাকা নুমান। তার মানে আমি যদি এই 70 বছরের মধ্যে 2 বছর না পাইতাম, তাহলে আমি আবু হানিফা 4500 ওস্তাদের কাছে যা পড়েছি, যা শিখেছি, সবগুলো ধ্বংস হয়ে যেত, একটাও রাখতে পারতাম না। জীবনের কয় বছর? একটু আঙ্গুল দেখান, কয় বছর? জীবনের 2 বছর যদি আমি না পেতাম, তাহলে জীবনের 2 বছর আমার জীবনে বড় গুরুত্বপূর্ণ সময় যদি না পেতাম, তাহলে আমার সমস্ত জ্ঞান সবগুলো ধ্বংস হয়ে যেত, একটা জ্ঞানও ঠিক থাকতো না। সেটা কি? আমি এই 2 বছর আমি 2 জন আল্লাহর অলির খেদমতে ছিলাম, 2 জন অলির খেদমতে ছিলাম। লাউলা সানাতান লাহালাকা নুমান। 2 জন আল্লাহর অলির মধ্যে একজন হলেন হযরতে জাফর সাদেক, আর তার শ্রদ্ধেয় পিতা হযরতে ইমাম বাকের। ইমাম বাকের ইমাম জয়নুল আবেদিনের ছেলে, আহলে বাইতের পরিবার। কথা কি বুঝতে পারছেন? উনি বলেন, লাউলা সানাতান, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, লাহালাকা নুমান, তাহলে এই নোমান মানে ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আসার কারণে আমার সমস্ত এলেম বেঁচে গেছে, ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে, আমার ভাষা বেঁচে গেছে, আমার দৃষ্টিশক্তি বেঁচে গেছে, আমার মাথার মগজ বেঁচে গেছে, আমার উপস্থাপনা বেঁচে গেছে, আমার সব কিছুতেই আমি সেভ হয়েছি এই 2 জন আল্লাহর ওলির কাছে যাবার কারণে। আপনি বুঝতে পারছেন? আল্লাহর ওলির দরবারে আশা লাগে কিনা? আবার বলেন, আশা লাগে কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে ঠিক এমন কিছু ব্যক্তি ছিলেন যারা মুফাসসির, যারা কোরআনের অনর্গল তাফসীর করতেন, তারপরে তারা সুফি ছিলেন। যেমন হযরত আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, যেমন তাফসীরে খাজেন যিনি লিখেছেন, এরা সব সুফি। এরা সব কি? এই জন্য ওদের তাফসীরে সুদি পীর ওলি সুফিদের কথা পাবেন সবচেয়ে বেশি। কথা খেয়াল করছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, যেই নবীর জ্ঞান ভান্ডার থেকে যারা যেভাবে শিক্ষা গ্রহণ করেছেন, তার মধ্যে কেউ সুফি হয়েছেন, কেউ দরবেশ হয়েছেন। এটা একমাত্র কারণ যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহাজ্ঞানের ভান্ডার। তিনি নিজেই বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশ্বনবী নয়, মহানবী। কতক্ষণ না, তিনি কি মহানবী। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব কি ছিল? মদিনায় যাওয়ার পরে ইহুদিরা উত্তর দিকে নামাজ পড়ে, উনিও উত্তর দিকে আল্লাহর নির্দেশে নামাজ পড়া শুরু করেন, কিন্তু মনটা মানে না। জন্ম থেকে তিনি কাবা দেখেছেন, কাবার দিকে ফিরে ইবাদত করেছেন। অতএব মদিনায় যাওয়ার পরে উল্টা হয়ে গেল না, উত্তর দিকে। কিন্তু তিনি তো দক্ষিণ দিকে পড়তে পারছেন না, তিনি তো আল্লাহর বিধানের এক চুল পরিমাণও এদিক সেদিক করতে পারেন না। এমন এক অবস্থা হয়ে গেল যে নবীজি নামাজ পড়েন উত্তর দিকে ফিরে, নামাজ শেষ হলে আকাশের দিকে তাকান, কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নিচু করেন। তার মানে নবী কিছু বলেন না। আল্লাহকে তিনি বলতে পারতেন যে আল্লাহ 1 মাস তো পড়ছি, এখন কাবা দেন, কাবার দিকে ফিরাই দেন। না, আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ বলছেন ওই দিকে ফিরে নামাজ পড়েন। বস, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নতুন অর্ডার দিবেন না ততক্ষণ পর্যন্ত কি বলবো না। তাহলে এই যে বলাটা, মুখে বলেন নাই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাই দিয়েছেন আল্লাহকে যে আল্লাহ একটু এই পাশে দিলে, কাবার দিকে ফিরালে আমি খুশি হব বেশি। 16-17 মাস আল্লাহর কাছে তিনি মুখ ফুটে বলেন নাই, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে তিনি বলেছেন। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদে জোহরের নামাজ নবী আদায় করছিলেন উত্তর দিকে। আমার আল্লাহ বলে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام সুবহান আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আমি দেখেছি যে আকাশের দিকে তাকাইয়া মাথা নিচু করতেছেন। আমি বুঝতে পারছি যে আপনি মুখে বলেন না, আপনার আদব এত বেশি, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, উপরে তাকানো আর মাথা নিচু করে দিয়ে বুঝে ফেলছি যে আপনি কাবা চাচ্ছেন। যান, আপনাকে খুশি করাটাই হলো আমি আল্লাহর সাবজেক্ট। আছে না সাবজেক্ট, আছে না সাবজেক্ট প্রিডিকেট। আল্লাহর সাবজেক্ট হলো তার নবীকে সন্তুষ্ট করা, আর সকল নবীর সাবজেক্ট হলো আল্লাহকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। সকল নবীর সাবজেক্ট হলো কি? আল্লাহকে খুশি করা, আর আল্লাহর সাবজেক্ট হলো তার নবীকে কি খুশি করা। সুবহানাল্লাহ। এই জন্যই قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি চাচ্ছেন যে কিবলাটা কাবা হোক, আপনি চাচ্ছেন। এখন আমি কেমনে এটা ধরে রাখি? জান, মঞ্জুর করে দিলাম। ভাইরা আমার নবীর আদব আছে কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু লাহাবের গায়ে তিনি ফিরতি প্রতিশোধ নিতে গিয়ে পাথর নিক্ষেপ করতে পারেন না। আল্লাহ বলছেন, নবী আপনি কিছুই বলবেন না, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তো তাকে ছাড়ব না। এদিকে তার স্ত্রী উম্মে জামিল, বিশ্ব সুন্দরী, নবীর পথে কাটা দিত। জঙ্গল থেকে, পাহাড় থেকে কাটাদার বৃক্ষের কাটা কেটে নবীর পথে দিত। নবীর নাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে জীবনে কখনো বলতো না, বরং বলতো মুজাম্মাম। কি বলতো? এই দেখেন শব্দ, খবরদার, বি কেয়ারফুল। শব্দ ইউজ করতে গিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিকৃষ্ট, মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে কি? নিকৃষ্ট। নবীকে নিকৃষ্ট বললে আল্লাহ ছাড়বেন? উহুদের ময়দানে দাঁতে তীর মেরেছে, আল্লাহ দাঁত ওঠা বন্ধ করছে। কাজে আল্লাহর কম্প্রোমাইজ নাই। 3টা বিষয় আল্লাহ কখনো কম্প্রোমাইজ করেন না। এই 3টি বিষয়ের মধ্যে একটি কি? আল্লাহর সাথে শিরক আল্লাহ মেনে নেন না। আর দ্বিতীয় নম্বর হলো নবীর সাথে বেয়াদবি তিনি মেনে নেন না। এই জন্য আমরা চুপ থাকতে পারি না। যা হোক, যা হওয়ার হয়ে যাক, প্রতিবাদ করবই, প্রতিবাদ করবই। নবীর ক্ষেত্রে কেউ বলবে আর চুপ করে থাকবো? না 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 না, যা হয় হোক,
মেনে নিব, কথা বোঝেন নাই, কিন্তু নবীর ক্ষেত্রে কোনোদিন ছাড় দেব না। বাবা, ঈমান শক্তিশালী করতে হবে। নবীর মহব্বত যত গাঢ় হবে আল্লাহর তত প্রিয় আপনি হতে পারবেন। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দিত। আল্লাহ বলছেন আমি এই ফ্যামিলিটাকেই রাখবো না, এই পরিবারটাকেই আমি কি রাখবো না। সে এক হাত দিয়ে নবীকে আঘাত করেছে, আমি আল্লাহ বলবো যে দুই হাত তোর ধ্বংস হোক। নবীর গায়ে হাত দিয়েছ, আমার নবী আমার হাবিব। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা কঠিনভাবে সতর্ক করলেন। তারপরও জ্ঞানের ময়লা যেগুলো জমছে, গাধারা কত বড় সবসময় ঘরটায় পানি খায়, ওদের মুখ থেকে সবসময় বাজে কথা আসে, কতক্ষণ না পরিষ্কার কিছু আসে না, কারণ পরিষ্কার পানি খায় নাই তো, কতক্ষণ না তাদের জ্ঞানটা যেভাবে পরিষ্কার আসা উচিত ছিল পরিষ্কার আসে নাই, ঘোলা পানি আসছে। ওই ঘোলা পানিটা রিফাইনারিতে কি হয় নাই, এটা পরিষ্কার হয় নাই, যে কারণে ওইটা লেগে আছে, কাদা আস্তর পড়ে গেছে, যে কারণে ভালো কথা, ভালো ভাষা, ভালো চিন্তা, ভালো আচরণ তাদের মুখ থেকে আসে না। আমার আল্লাহ বলছেন আমি কোনো মতেই ছাড় দেব না। আমার নবীর গায়ে আঘাত করেছে, নবীর পথে কাটা দিয়েছে। আল্লাহ বলেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবীর সাথে বেয়াদবি করেছে, আমি তার দুই হাত ধ্বংস করে দিলাম। শুধু তাই নয়, বরং তার সম্পদ, তার উপার্জন কোনোটাই তার কোনো কাজে আসবে না। তার স্ত্রী আমার নবীর পথে কাটা দিয়েছে, তাকেও আমি ছাড়ব না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আবু লাহাব এবং তার স্ত্রী, এদেরকে আমি ছাড়বো, জাহান্নামে ঢুকাবো। নবীকে কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিলে আল্লাহ বলেন আমি তাকে ছাড়ার প্রশ্নই আসে না। এগুলো বুঝে না। এই জন্যই সুন্নি মাদ্রাসা দরকার, সুন্নি মাদ্রাসায় পড়ালেখা দরকার। এখানে যারা পড়ান তারা নবীর প্রেমিকরা পড়ান। পীর সাহেবের দরবারে আসবেন, নবীর প্রেম শিখে আসবেন। আর অন্যখানে যাবেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এখানে আসবেন, জিকির 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 চাই, জিকির করে বাঁচতে চাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বাবা, আপনার কথা কি বুঝতেছেন? বন্ধুরা আমার, আবু লাহাব এবং তার স্ত্রী, আবু লাহাবকে আল্লাহ তাআলা এই বেয়াদবি করার কারণে তাকে করোনা রোগ দিলেন। করোনা গেল না, তাউন, গা থেকে গোশত খসে পচে যাওয়া শুরু করলো। গ্রামের সব মানুষ বলছে এটাকে আর রাখা যাবে না। একেবারে মরুভূমির মাঝখানে থুয়ে আসছে। মৃত্যুর সময় এক গ্লাস পানিও তার কপালে নসিব হয় নাই। ঘরের বউ পর্যন্ত বলছে খেদাও খেদাও। এমন খেদান খেদাইছে যে মরুভূমির মাঝখানে তার দেহটা ফেলে দিয়ে চলে আসছে। মরার সময় এক ঢোক পানিও খাওয়াবার কেউ ছিল না। এই হলো তার শাস্তি। আর স্ত্রী ছিল উম্মে জামিল, বিশ্ব সুন্দরী। আল্লাহ বলছেন নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি মাল ক্রোক করলাম। মাল ক্রোক বুঝেন? কোনো আসামি হলে তার বাড়ির যা যাবতীয় আছে, বিছানা, আলমিরা, চেয়ার, টেবিল সব নিয়ে যায় সরকার, মাল ক্রোক করে। আল্লাহ বলছেন আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তার স্ত্রীর মাল ক্রোক করলাম। যা যত সম্পদ আছে সবগুলোকে আমি সিজ করে নিলাম, সবগুলোকে আমি কেড়ে নিয়ে নিলাম। এখন তাকে বানাই দিলাম ফকিরনির বাচ্চা। নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীকে মুজাম্মাম, নবীর পথে কাটা দেওয়ার কারণে আল্লাহ বলছেন আর তাকে ছাড়ি নাই, ফকিরনির বাচ্চা বানাইলাম। কেমনে? কোরআনের এই আয়াতের মধ্যে আছে, আমরা তো পড়ি না। আর ওরা কোনোদিন এই সূরা দিয়ে ওয়াজ করে না। আপনি দেখবেন ওরা কোনোদিন এই সূরা নিয়ে কি ওয়াজ আপনি পাবেন না। ওদের
সূরাই ভিন্ন, ওরা ভিন্ন সূরা থেকে ওদের মতলবী ওয়াজ করে। আর আমাদের কোনো মতলবী ওয়াজ নয়, আমাদের ওয়াজ হলো নবী প্রেমের ওয়াজ, ভালোবাসার ওয়াজ, সত্যবাদিতার ওয়াজ, সততার ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি তাহলে মাল ক্রয় করে সম্পূর্ণভাবে তাকে ফকিন্নির বাচ্চা বানাই দিলাম। আগে তার একটার জায়গায় 10টা জামা ছিল, এক জোড়া জুতার জায়গায় 20 জোড়া জুতা ছিল, এখন আর নাই। পায়ের স্যান্ডেলও পায় না, টাকা পয়সা নাই, স্বামী তো মরছে, এখন সে কোনো মতেই দিনে খায়, দিনে কোনো মতেই বাঁচে। কারণ বাঁচার জন্য কি করলো? ওই যে নবীজির জন্য পথের কাটা যেই পাহাড় থেকে কেটে নিয়ে আসতো, সেখান থেকে সে লাকড়ি এনে ওই লাকড়ি মাথায় নিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। আল্লাহ বলছেন, আমি তাকে ফকিন্নির বাচ্চা বানাই দিলাম। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে বহনকারিণী, হাতাব শব্দের অর্থ হচ্ছে লাকড়ির বোঝা। লাকড়ির বোঝা মাথায় দিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইলাম। যেটা ছিল একদিন কত বড় বড় লোক, আর এখন হইয়া গেছে কত বড় ছোট লোক। কথা বলেন, আগে ছিল কত বড়, আর এখন হয়ে গেছে কত নিকৃষ্ট। সে নবীকে নিকৃষ্ট বলেছে, আল্লাহ বলছেন আমি তাকে নিকৃষ্ট বানাই দিছি। আপনি সুবহানাল্লাহ বলেন না কেন? নবীকে মুজাম্মাম বলছে, সে মুজাম্মাম মানে নিকৃষ্ট। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নিতে দুনিয়ায় ছাড়ি না। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনারা কি বাবা বুঝেন? খুব সাবধান। ছেলে মেয়ে যারা আছে, এমনি তো ইউটিউব হুজুর সব শেষ করছে, কথা কন না। ফেসবুক হুজুর শেষ করে দিছে, গুগল হুজুর সব শেষ করে দিয়েছে। আপনাদের খেদমতে আরজ করতে চাই, হুজুর এখানে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেকটি চ্যালেঞ্জ হলো, যদি কোনো আমার ওলির সাথে কেউ বেয়াদবি করে তাহলে তাকেও আমি কি ছাড়ি না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অতএব আল্লাহর ওলিদের দরবার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি বলেন, ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা। আমি ইমাম আবু হানিফার মাজারে যেতাম, আর সেখান থেকে আমি ফয়েজ দিতাম। আমার দোয়া কবুল হওয়ার প্রয়োজন হলে আমি তার মাজারে যেতাম। কে বলে মাজারে যাওয়া যাবে না? মাজারে গেলে মাজার পূজারি হয় না, বরং মাজারে যাওয়া, মাজার জিয়ারত করা, এটা সুন্নাত। এটা কি মাজারের ভিতরে যিনি থাকেন তিনি কিছুই না, তাদের ভাষায় কিছুই না। আরে ভাই কিছুই না, তারপরে তো বরকত। ইমাম বুখারী তোমাদের কাছে কি মনে হয়? ইমাম বুখারীকে তোমরা কি মনে করো? ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী 7,572 খানা হাদিস বা 73 খানা হাদিস তিনি বুখারীতে লিখলেন। তিনি যখন মারা যান, মারা যাওয়ার পরে যখন তাকে খাটিয়ায় করে তাকে বহন করে যখন কবরস্থানে নেওয়া হচ্ছিল, দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সবাই কাঁধ লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন কবরে রাখা হলো, কবরে রাখার সাথে সাথে কবরের মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। পুরা কবরের মাটি সুগন্ধিযুক্ত হয়ে গেল। তার আত্মীয় গালিব জিবরিল তিনি বলেন, আমি শেষ পর্যন্ত সরকারি সহযোগিতা নিয়ে ঘেরা দিলাম, তাও ঠেকাইতে পারি না। তার দেহটা মাটিতে স্পর্শ হওয়ার সাথে সাথে মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেছে। জামালে হাম নশীদর মন আসর কদ ওগরনা মন হুমা কাকম কে হাসতাম। কথা বুঝতে পারছেন? অতএব এটা হলো একটি ঘটনার থেকে আপনি দেখবেন 3টে জিনিসের মধ্যে কোনো গন্ধ নাই। সবাই বলেন কয়টা? একটা হলো বাতাস, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর মধ্যে কি নাই? যদি গন্ধ থাকতো, একটা সাপ মোড়ের পাশে থাকতো, আমরা এখানে বসতে পারতাম না। কথা কল। আরেকটা হলো পানি, পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে আমরা পানি পান করতে পারতাম না, মারা যেতাম। কথা বুঝতেন? আরেকটা হচ্ছে মাটি, যে মাটির উপরে বসে আছেন সে মাটিতে কোনো গন্ধ নাই, এই ঠিক কিনা? কিন্তু মাটি, এমন একটা মাটির টুকরা একজন ব্যক্তি পেলেন যে মাটির টুকরাটা পুরা সুগন্ধিতে পরিপূর্ণ।
তিনি মাটির টুকরাটাকে জিজ্ঞেস করলেন, রে মাটি, তোমার তো কোনো ঘ্রাণ নাই, তোমার তো কোনো সুগন্ধি বলতে গেলে কিছু নাই, গন্ধ বলতে গেলে কিছু নাই, তোমার ঘ্রাণ আসলো কিভাবে? কথা বুঝতে পারছেন? তখন এই মাটির টুকরাটা বলছে, বগুফতামান দিলে না চিজ বুদাম, বগুফতামান দিলে না চিজ বুদাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। মাটি বলা শুরু করলো, শোনো, আমার কোনো গন্ধ নাই ঠিক, কিন্তু আমি একটা ফুল গাছের নিচে ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো আমার গায়ের উপরে পড়ার কারণে আমার গায়ে সুঘ্রাণ চলে আসছে। এই জন্য কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, এক জামানা দারাউলিয়া খাকে বাস। তুমি যদি পৃথিবীতে একজন ভালো মানুষ হতে চাও, তা আল্লাহর ওলির দরবারে এসে তুমি মাটি হয়ে যাও। সম্মানিত সুধী, এই জন্য আমি আজকে খুব ভাগ্যবান মনে করছি নিজে, যেখানে পীর সাহেব হুজুর বসে আছেন, আপনারা যারা এখানে আছেন, এই দরবার একটি হক্কানি দরবার আমার কাছে মনে হয়েছে। আমি আসি নাই কখনো, আমার কি মনে হয়েছে? কেন মনে হয়েছে? এইখানে শেষে একটা লাইন দেখে, আমি আর আগে আসিনি এখানে। লাইনটা হলো, মহিলা এবং খেলনার দোকান আসা সম্পূর্ণ নিষেধ। আমি বুঝে পেরেছি এটা হক দরবার। এটি কি হক দরবার? এই একটা লাইনেই প্রমাণ করে দিয়েছে এটা হক দরবার। যদিও হক দরবার এটা, এই শব্দটা না লিখলেও হক দরবার। কি বলেন, ঠিক কিনা? বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা যারা এখানে এসছেন, আমরা যারা আসছি, সবাই কিছু ফয়েজ নেওয়ার জন্য, কিন্তু বাতিল চতুর্দিকে আমাদেরকে অন্ধকার, এই বাতিটা সরে গেলে অন্ধকার এসে খপ করে আপনাকে অন্ধকারে ফেলে দিবে। কাজে চতুর্দিকে বাতিল, অন্ধকার, শুধু চাইয়ে আছে আপনার আলোটা কেমনে নিভাই দেয়, আপনার ইমানের নূরটা কিভাবে নিভাই দেয়, আপনার আমলটাকে কিভাবে ধ্বংস করে, নাভির নিচের হাতটারে বুকের উপরে আনতে পারে কেমনে, নামাজের সূরা ফাতিহার সাথে জোরে আমিন কিভাবে বলাইতে পারে। কতক্ষণ দোয়া মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, ইত্যাদি বলতে বলতে আপনাকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য তাদের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। ওরা আপনাকে ধোঁকা দিতে পারবে না। নবীজিকে রওজা মোবারকে তারা জিন্দা মনে করে না। আমি বই লিখেছি, রওজা মোবারকে জিন্দা নবী। তারা শবে বরাত মানে না, শবে বরাতের উপরে মোটা বই লিখেছি। আগামী রমজান আসতেছে, মাহে রমজানের রোজা রাখবেন, এই সব আমাদের বইগুলো পড়বেন। এরপরে ঘরের মধ্যে আমাদের স্ত্রী, আমাদের বোনেরা আছে, মেয়েরা আছে, এরা চায় অনেক সময় ভালো কিছু পড়তে, কিন্তু পায় না। আমি তাদের জন্য 650 পৃষ্ঠার বই লিখেছি, নারীর অলংকার। আপনার সুযোগ হলে নেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাই। আজকের এই পর্যন্তই।